ও এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে হবে এই যে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে রেখেছি। আর এখানে কাতল মাছ নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে মেখে রেখেছি। তো একদম ফ্রেশ টাটকা কাতল মাছ ভাজি হবে। এখানে 8 পিসের মতো লেজা আর মাছের টুকরো সহকারে 8 পিসের মতো আছে। তো এইগুলি আমি ভাজি করব, কাতল মাছ ভাজি করব। আর এখানে কিছু আলু ভাজা রাখা আছে, অল্প করে আলু ভাজা করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে আলু ভাজা। আর এখানে হয়েছে মুসুর ডাল, জিরে মেথি সোমবার দিয়ে মুসুর ডাল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল হয়েছে। আর এখানে হয়েছে এই যে ভাত। তো আজকে মুন্নাস কিচেনের মেনু এইটুকুনি। তো এখন কাতল মাছ ভাজি করব। কাতল মাছ ভাজা, আলু ভাজা, মুসুর ডাল, ভাত। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো রেসিপি নিয়ে। ও এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে হবে এই যে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে রেখেছি। আর এখানে কাতল মাছ নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে মেখে রেখেছি। তো একদম ফ্রেশ টাটকা কাতল মাছ ভাজি হবে। এখানে 8 পিসের মতো লেজা আর মাছের টুকরো সহকারে 8 পিসের মতো আছে। তো এইগুলি আমি ভাজি করব, কাতল মাছ ভাজি করব। আর এখানে কিছু আলু ভাজা রাখা আছে, অল্প করে আলু ভাজা করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে আলু ভাজা। আর এখানে হয়েছে মুসুর ডাল, জিরে মেথি সোমবার দিয়ে মুসুর ডাল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল হয়েছে। আর এখানে হয়েছে এই যে ভাত। তো আজকে মুন্নাস কিচেনের মেনু এইটুকুনি। তো এখন কাতল মাছ ভাজি করব। কাতল মাছ ভাজা, আলু ভাজা, মুসুর ডাল, ভাত। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো রেসিপি নিয়ে।